বন্ধুরা, আজকে আমি একটা বিস্কুট বানাবো। বিস্কুট বানানোর জন্য আমি প্রথমে ঘি নিয়ে নিলাম, চিনি নিয়ে নিয়েছি। চিনিটা আমি একটু চেলে নেব। চিনি আর ঘিটা ভালো করে মিশিয়ে নেব। চিনি আর ঘিটা মিশিয়ে নিয়েছি আমি। এরপর এর মধ্যে ময়দা দেব। দেখছি আমি এখানে 1 কাপ ময়দা দিয়েছি, হাফ কাপ আটা দিয়ে দিলাম, আর এখানে 4 চামচ সুজি দিয়ে দিলাম। এটা সব মেখে নেব। আমার এখানে ডোটা রেডি হয়ে গেছে। আর এদিকে আমি কিছুটা ড্রাই ফ্রুটস গুঁড়ো করে নিয়েছি। এই ড্রাই ফ্রুটসটা এর সঙ্গে মেখে দেব। আমার ডোটা রেডি হয়ে গেছে। ব্রাশ করে নিয়েছি, নিয়ে আমি ডো থেকে বিস্কুটের আকারে এরকমভাবে বানিয়ে নেব। আমি এই থালার মধ্যে সব বিস্কুটের আকারে বানিয়ে নিয়েছি। নেওয়ার পর কড়ার মধ্যে নুন দিয়েছি, দিয়ে স্ট্যান্ড দিয়েছি। স্ট্যান্ডের মধ্যে এটা বসিয়ে দেব। আমার এই বিস্কুটগুলো হয়ে গেছে। আমি এইটা থালাটা নামিয়ে রেখে দেবো, দিয়ে তারপর ঠান্ডা হলে তুলবো। কারণ এটা এখন তুললে পরে নরম লাগে, এটা ঠান্ডা হয়ে তারপরে শক্ত হয়। বন্ধুরা, আমার এই বিস্কুটগুলো আগে করেছি, এগুলো ঠান্ডা হয়ে গেছে, এগুলো একটু লাল হয়েছে। আর এইগুলো এখন নামালাম, এগুলো একটু সাদা আছে, একটু নরম আছে। এগুলো ঠান্ডা হলেই এইগুলো আবার শক্ত হয়ে যাবে। এইগুলো যেরকম শক্ত হয়ে গেছে সেরকম ওইগুলো শক্ত হয়ে যাবে। এগুলো দেখুন দু পিঠটা লাল মতো হয়ে গেছে। আর এই বিস্কুটগুলো একটু গরম আছে, এক পিঠ লাল আর এক পিঠ এই যে সাদা মতো রয়েছে এটা পরে লাল হয়ে যাবে। ঠান্ডা হলেই এই বিস্কুটগুলো একই রকম কালার হয়ে যাবে। আমার এই বিস্কুটের রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই রকমভাবেই বিস্কুট বানিয়ে বাড়িতে বাচ্চাদের খাওয়ান, বেশ ভালোই হয়। বাড়ির খাবার একটা অন্যরকম। আমার এই রেসিপিটা ভালো লাগলে প্রচুর লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।